আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো পার্টস অফ স্পিচ নিয়ে। তো এটা হলো আমাদের ইংলিশ গ্রামারের প্রথম পর্ব, পার্টস অফ স্পিচ রিলেটেড। তো আমরা প্রথমে জানবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো পার্টস অফ স্পিচের সংজ্ঞা রয়েছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ অংশকে পার্টস অফ স্পিচ বলে। তো সেটা হলো ৮ প্রকার। পার্টস অফ স্পিচ হলো মূলত ৮ প্রকার। আর ওয়ান হলো নাউন আছে, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা পরবর্তীতে এখন এক এক করে নাউন, প্রোনাউন এগুলো এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করবো নাউন নিয়ে। তো নাউন নাউন মূলত হলো, নাউন কাকে বলে যদি প্রশ্ন আসে তো আমরা লিখতে পারবো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ সম্পর্কে ইত্যাদির নামকে বোঝানো হয় তাকে নাউন বলে। তো নাম, যে কোনো একটি নামই হলো মূলত নাউন। আর যেমন কি আমরা ধরে নিলাম যে ইরফান, এটা একটি নাম। তারপর রহিম, এটা একটি নাম। যেমন কি আমরা ধরে নিলাম যে ঢাকা, এটি একটি নাম। এইভাবে কিন্তু কোনো একটি নাম, যেটা স্থানের নাম হতে পারে, বিভিন্ন ডিস্ট্রিক্ট বলেন, যে কোনো কিছুর নাম, এমনকি ফল ফ্রুটের নামই কিন্তু হতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা লিখতে পারি ম্যাঙ্গো, কিন্তু একটি ফলের নাম। এটা আম, ম্যাঙ্গোটা আম, সেটাও একটি হতে পারে। এবং আমরা পরবর্তী আলোচনা করব হলো আর কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কিন্তু মূলত দুই প্রকার, একটাকে বলা হয় কনক্রিট নাউন এবং আরেকটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রথমে কনক্রিট নাউন নিয়ে আলোচনা করব। কনক্রিট নাউন হলো মূলত, কনক্রিট নাউন দ্বারা ওই সকল নাউনকে বোঝানো হয় আর যাদের শারীরিক উপস্থিতি আছে, দেখা বা স্পর্শ করা বা অনুভব করা যায়। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, উদাহরণ নিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আবদুল্লাহ আবদুল্লাহ ইজ আবদুল্লাহ ইজ টকিং টি এ। তো আমরা এই সেন্টেন্সটিতে এখানে বলা হয়েছে যে আবদুল্লাহ ইজ টেকিং টি এ। এই ব্যাখ্যার মধ্যে কিন্তু আবদুল্লাহ হলো একটি নাম এবং টি এ হলো কনক্রিট নাউন। অর্থাৎ এখানে কিন্তু সংজ্ঞাটা আমরা ভালোভাবে মনে রাখি যে যে সকল নাউনকে বোঝানো হয় যাদের শারীরিক উপস্থিত আছে, দেখা বা স্পর্শ করা বা অনুভব করা যায়। যেমন কি আমরা চা, এখানে কিন্তু আর টি এটা হলো কনক্রিট নাউন, টি এ এটা চা। এই চাকে কিন্তু স্পর্শ করা যায়, দেখা যায়, সেটা হলো কনক্রিট নাউন। আমরা এটা হলো কনক্রিট নাউনের একটি উদাহরণ। তো আমরা পরবর্তীতে আলোচনা করব হলো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা ওই সকল নাউনগুলোকে বোঝায় যাদের শারীরিক উপস্থিতি নেই এবং দেখা বা স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তা আমরা কিছু উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবো। যেমন নিলাম উদাহরণ টি ট্রাথফুলনেস ট্রাথফুল ট্রাথফুলনেস ট্রাস্টফুলনেস দ্বারা এখানে টেন বেশি হয়ে গেছে। ট্রাথফুলনেস ইজ দ্য ট্রাথফুলনেস ইজ দ্য গ্রেট গ্রেট ভি আই আর টি ইউ ই। তো এখানে আমরা সত্যবাদী মহান গুণ, সত্যবাদী মহান গুণ। তো এখানে কিন্তু আমরা যে সত্যবাদী কি দেখা যায় যে সত্য, এই দুঃখিত,
সত্যবাদী কি দেখা যায়? যে সত্যবাদী কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কিন্তু যায় না। তো সুতরাং এটা ট্রাথফুলনেস হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। আমরা যদি আরও একটু উদাহরণ নিই, যেমন আমরা লিখলাম honesty is the best policy। তো এখানে কিন্তু বলা হয় যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে দেখো সেমভাবে এটা সততা কি দেখা যায়, ছোঁয়া যায়? কিছুই করা যায় না। তো সুতরাং এটা একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো পরবর্তী স্লাইডে আমরা দেখব হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন দাঁড়ান একটু। কনক্রিট নাউন। তো এই কনক্রিট নাউনটা আর চার ভাগে বিভক্ত। ফার্স্ট অফ অল যেটা হয় কনক্রিট নাউন হলো প্রপার নাউন হতে পারে, প্রপার নাউন। 2 নম্বরে থাকবে হলো আমাদের কমন নাউন, এবং 3 নম্বরে থাকবে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, এবং 4 নম্বরে থাকবে হলো ম্যাটেরিয়াল নাউন। তো আমরা দেখব যে ম্যাটেরিয়াল, প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেক্টিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, সেগুলো আমরা এক এক দেখব। এটা দেখবো হলো আগামী পর্বে। এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।